দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝড়ের ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ডক্টর বিসি রায় একাডেমি অব প্রফেশনাল কোর্সেস এর পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমার একাংশ দখল করে পাঁচিল দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে বর্ষায় এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কলেজ পরিচালন সমিতির পক্ষ থেকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মহকুমা প্রশাসন, পুর নিগম এবং এডিডিএ-কে। এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, যদিও নির্মাণকারীর দাবি জায়গাটি ব্যক্তিগত মালিকানাধীন। অ্যাকচুয়ালি আমাদের কাছে ইনফরমেশন এলো যে আমাদের যে কলেজের পিছনে যে হাই ড্রেনটা গেছে, যে ড্রেনটা থেকে পুরো এই এরিয়ার যে জল পাস হয়, নোংরা জলগুলো পাস হয়, সেখানটাতে মানে আনঅথরাইজড বাই ইনক্রোচ করে ড্রেনটাকে ছোটো করে দেওয়া হচ্ছে বাউন্ডারি দিয়ে। তো আমরা যথারীতি অনেকজন মিলে এসে অফিসিয়ালস এসে আমরা এটা দেখে নিয়ে এখানে দেখছি যে কাজ চলছে, মানে ড্রেনটাকে যেই ড্রেনের যা মাপ আছে সেখান থেকে আরও ইনক্রোচ করে ড্রেনটাকে বাইপাস করিয়ে সেখানে বাউন্ডারি দেওয়া হচ্ছে। তো আমরা জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই এগুলো কী হচ্ছে, তো ওরা বললো যে আমাদের বলেছে এখান থেকে বাউন্ডারি হবে। তা আমি বললাম ড্রেনের মাপটা কি ঠিকঠাক দেখে নিয়েছো তোমরা, যে ড্রেনটা যে শুরু হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে ড্রেনটা, কেন এই ড্রেনটা দিয়ে প্রচুর জল যায় মানসুনের সময়, প্রত্যেক বছর এখানে ওভারফ্লো হয়ে যায়, মানে ওভারফ্লো হয়ে আমাদের কলেজের মধ্যে জল ঢুকে যায়। তো সেই জায়গাটা থেকে ওদেরকে বললাম, আমরা জানি না কিছু, ওই আমাদের হরিবাজার থেকে বলেছে আমাদের কন্ট্রাক্টর সেই করতে যে এখানে বাউন্ডারি হবে, সেই সূত্রে আমরা। এটা তো সরকারি জমি, ড্রেনটাও পুরো সরকারি। হ্যাঁ, এবার হচ্ছে যে প্রাইভেট ল্যান্ড বোধহয় ওনারা প্লটিং করে হয়তো বিক্রি করছে, তার জন্য হয়তো ড্রেনটাকে ওইদিকে পাঁচিল দেওয়ার জন্য, বাউন্ডারি দেওয়ার জন্য চেষ্টা করেছে। তো যাই হোক, এটা জানাবার পরে আমরা হায়ার অথরিটিকে জানালাম, আমাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল যে না, আমরা অথরিটিদেরকে এটা জানিয়ে দিই যে এরকমভাবে হচ্ছে। অরিজিনাল যা মাপ আছে ড্রেনের অ্যাজ পার ড্রয়িং কিংবা বিএলআরও এসডিএলআরও অফিসিয়াল যা মাপ আছে সেই হিসাবে, যে এডিডিএ যার অথরিটির আন্ডারে আছে সেই হিসাবে ওই মাপটা ছেড়ে নিয়ে ওনারা নিজেদের জায়গাতে বাউন্ডারি করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে এই ড্রেনটা হাই ড্রেন হিসাবে দেওয়া আছে, আর এখানে আগে গিয়ে এটা আরও ন্যারো হয়ে গেছে। তার জন্যে কি হয়, বর্ষার দিনে আমাদের জল পুরো কলেজের মধ্যে ঢুকে যায়। 2024 ঘটনা আপনাদেরকে বলি, 2024 17ই অক্টোবরে রাত্রেবেলায় প্রচুর জোরে বন্যা, মানে বৃষ্টি হয়েছে, তার ফলে বন্যা এসে আমাদের একটা কলেজ আছে যেটা পাশেই আমাদের, সেটা হচ্ছে ডক্টর বিসি রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস। তার গ্রাউন্ড ফ্লোরটা পুরো ওভারফ্লো হয়ে গেছে, মানে পুরো ফ্লাড দিয়ে ভর্তি হয়ে প্রচুর টাকার নোকসান আমাদের। সবাই ইনক্লুড করে দিচ্ছে আস্তে আস্তে এটা একদম সরু হয়ে যাচ্ছে ড্রেনটা। আমাদের ওইদিকে দেখবেন একদম স্টার্টিংয়ে দেখবেন কতটা চওড়া আছে, আর এইদিকে এসে আরও ন্যারো হয়ে গেছে। এটা ন্যারো হয়ে যাওয়ার ফলে এখানে বিভিন্ন রকমের নোংরা হিসাবে ফেলে দিয়ে আরও ছোটে গেছে। তারপরে হ্যাঁ, এটা আমরা অভিযোগ করলাম, প্রথমে এসডিএমকে দিয়েছি, এসডিএমের থ্রুতে ওনারাও বললেন যে আপনারা এডিডিএকে দিন, এডিডিএ ডিএমসিকে জানিয়েছি, তারপরে হচ্ছে এসডিএলআরওকে দিয়েছি, বিএলআরওকে দিয়েছি। 5 জায়গায় আমরা কমপ্লেনটাকে দিয়েছি যে আপনারা এসে দেখে নিন যে ঠিকঠাক এরা করছে কি না। কেন কি এটা ধরে নিন একবার যদি বাউন্ডারি হয়ে যায় তারপরে আর ওইটা থেকে যাবে, তাতে প্রবলেমটা আমাদের যারা এখানকার সিভিলের লোকজন আছি, যারা আমরা আশেপাশে থাকি কিংবা যারা আরও বাড়ি করেছে, তাদেরও তো প্রবলেম এটা বর্ষার দিনে। তো আজ তো দেখছি কাজ বন্ধ আছে, আজকে জানি না, আজকে আমরাও এলাম, এসে দেখছি যে আজকে কাজটা বন্ধ করে দিয়েছিলেন কিছু না। হুমকি বলে কেউ দেয়নি, আমরা এসে যেহেতু জিজ্ঞেস করেছিলাম, পরে আমাদের সিকিউরিটি বললো যে স্যার ওনাদের লোকজন এসেছিলো, ওরা জিজ্ঞেস করেছিল যে কে এসে জিজ্ঞেস করছিল এইসব। তো ওরা বললো যে স্যার আমাদের কলেজের অথরিটিরা এসেছিলেন, ওনারা দেখে গেছেন। তো এই পক্ষে আমরা চাইছি যে মানে যেই ড্রেনটা যা মাপ আছে, যেই ড্রেনটা সেই মাপটার ছেড়ে অ্যাজ পার, কেন প্রত্যেকজনেরই ড্রয়িংয়ের মধ্যে কিন্তু মাপ দেওয়া থাকে, সেই রাস্তার মাপ হোক, ড্রেনের মাপ হোক, কিংবা যদি পুকুর থাকে তার মাপ হোক, সেই হিসাবে ড্রেনের যা অরিজিনাল মাপ আছে সেই মাপটা ছেড়ে দিয়ে উনি নিজের এরিয়াতে বাউন্ডারি করুন, কোনো প্রবলেম নেই। আসিফের 7 জনের নামে জায়গাটা কিনা আছে, কেনা সম্পত্তি আমাদের, এখানে কোনো জল নালা নেই, আর কলেজেরও 1 ইঞ্চি জায়গা দিকে রাখেনি। কলেজে আগেই বাউন্ডারি করে নিজের জায়গা নিজে ঘেরে নিচ্ছে, অথচ আমাদের জায়গা 10 ফুট পর্যন্ত ঢুকে আছে কলেজের মধ্যে। আর কলেজের যত ডাস্টবিন, ময়লা, কাঁচের বোতল, মদের বোতল সব আমার জায়গার উপরে ফেলছে, ওই জন্য আমি বাউন্ডারি ঘেরা করছি। অথচ আমি 10 ফুট নালা ছেড়ে করছি, নালা রেকর্ডের নালা নয়, আমার নিজস্ব জায়গা ছেড়ে আমি বাউন্ডারি করছি। এটাই আমার অভিযোগ। ওরা বারবার আসছে, আমাকে বিরক্ত করছে, কাজ করতে বারণ করছে। না, কোনো সরকারি রেকর্ডের নালা নেই, ম্যাপ ফেলে দেখে নিক, জয়েন্ট সার্ভে নিয়ে আসুন। ডিএমসি কালভার্ট ওগুলো আমরা নিজেরা করেছি, কালভার্ট আমাদের নিজেদের ব্যবহারের জন্য। কোনো এখানে ডিএমসি কালভার্ট করেনি, এটা আমরা নিজেরা করেছি এগুলো। এই জায়গার, যে জায়গার উপরে আপনি আপনার বাউন্ডারি দিচ্ছেন, সেটা কি আপনার? হ্যাঁ, আমার নিজস্ব জায়গাগুলো। আমাদের 7 জনের পার্টনারশিপ নামে ডিট আছে, বানানো আছে, মিউটেশন হয়ে আছে, সবকিছু আছে, কাগজপত্র ওকে আছে, ম্যাপও আছে, সব দেখিয়ে দেবো। তাহলে যে অভিযোগটা হয়েছে, তাহলে অভিযোগ এটা মিথ্যা অভিযোগ, আমি মানতে পারবো না এটা।
দেখে নে ওদের যদি অসুবিধা মনে হচ্ছে, কলেজ এত বড় সংস্থা চালাচ্ছে, ওরা সার্ভিয়ার নিয়ে এসে দেখে নে, প্রশাসনকে নিয়ে দেখিলে দরকার হলে কি আছে না আছে। আমি সব দিকে রাজি আছি, আমাকে দেখিয়ে দেখ যে হ্যাঁ এখানে আমার জায়গা আছে, বা আপনি জল নালা ভরাট করছেন, আমাকে দেখিয়ে দেখ। যে বলছি এত বড় নালাটাকে হ্যাঁ, এত বড় নালা তো আমি আমার জায়গা, তো আমি কেন ব্যবহার করতে দেবো লোককে? আমি আমার জায়গা আমি ঘিরে নেবো, আমি কেন ছাড়বো? আপনার নাম? আমার নাম শেখ ইসমাইল, ডাক নাম গদাই। এদিকে বলুন। 25 নম্বর ওয়ার্ডে একটা না শুধু হরিবাজার বা ইয়ে না, এনক্রোচমেন্ট কিন্তু একটা জাতীয় সমস্যা, বা রাজ্যের সমস্যা, সব জায়গার সমস্যা। দুর্গাপুরে, আসানসোলে এটা খুবই বেশি, দুর্গাপুরে তো খুবই বেশি। আমি খুব কখনো কখনো নিজেকে মনে হয় খুব, কি বলবো আপনাকে, মনে হয় অসহায়ও মনে হয় কখনো কখনো। প্র্যাকটিক্যালি সোসাইটির যে যারা এই যে একটা ক্লাস অফ পিপল, এরা ভেবে নেয় সরকারি জমি আমাদের নিজেদের জমি। এবার আমরা প্রচুর অ্যাকশান নিই, বিশ্বাস করুন। শুধু আপনারা যে স্পেসিফিক কোশ্চেনটা করছেন যে হরিবাজারের যে জায়গাটা, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমরা খুব কড়া পদক্ষেপ নেব, জানতে পারলে আমরা খুব কড়া পদক্ষেপ নিই। এবং আমি ডেফিনেটলি বলবো পুলিশ প্রশাসন ও স্থানীয় তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। তবে আমরা সবাই মিলে, আমাদের একটা গ্রুপ আছে, এনক্রোচমেন্ট গ্রুপ আছে, আপনাদেরকেও বলেছি কখনো কখনো, সেই আপনারা আমাদেরকে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমরা সর্বসাধারণের সহায়তাটাও চাই। আপনারা মনে করে দেখুন, আমি যেদিন চেয়ারম্যান হয়েছিলাম তার প্রথম ছিল আমি আসানসোলের জন্য একটা, দুর্গাপুরের জন্য একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম যে কেউ কোথাও কোনো এনক্রোচমেন্ট দেখলে কাইন্ডলি আমাদেরকে জানান। ইউ ট্রাস্ট মি, ওই মোবাইল নাম্বারে আজ পর্যন্ত কেউ কোনো কমপ্লেন দেয়নি। ফোনে কেউ কিছু বলেছেন, নিজে বলেছেন, এসে বলেছেন একটা দুটো চারটে, খুব বেশি না, খুব যেটা আমরা খবর পেয়েছি নিজেদের ইয়েতে সোর্সে বা কিছু, আমরা সেখানে গিয়ে অ্যাকশান নিই। আমি আপনাদের থ্রুতে সবাইকে বলবো, প্লিজ বি অ্যাওয়ার অফ দিস প্রবলেম। এটা কিন্তু আমাদেরকে জানাতে হবে। আমরা কথা দিচ্ছি, আমরা জানলে আমরা কিন্তু স্বতঃসিদ্ধ দায়িত্ব নিয়ে বলছি, আমরা সেখান থেকে সরিয়ে দেবো। বলছি ফুলঝোরের এই যে ড্রেনটা পুরসভা এলাকা 25 নম্বর 25 ওয়ার্ড, নম্বর সরকারি ওয়ার্ড। জমি, এত বড় হাই ড্রেন, তার মধ্যে কনস্ট্রাকশন কি করে সম্ভব? এটা দেখুন, এটা তো আমাদের তো সবার স্টাফ স্ট্রেংথ সীমিত। আপনি যাই বলুন, আমাদের এডিডিএ বলুন বা পুলিশ বলুন, বলুন, খবর তো আসতে হবে। এটা কিভাবে সমস্ত আমি জানি না, লোকাল পঞ্চায়েত হোক বা কাউন্সিলর তো এখন নেই, যারা কোঅর্ডিনেটর আছে তাদেরও দেখা উচিত। সবার কিন্তু আমি বলবো সবার সর্বসাধারণের দেখা উচিত, তারা আমাদেরকে জানাক। আপনারা জানালেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা খুব কড়া পদক্ষেপ না, আপনাদেরকে অভিযোগ জানিয়েছি, লিখিত অভিযোগ জানিয়েছি। লিখিত অভিযোগ জানিয়েছে কালকে বিকালবেলায়, সন্ধ্যাবেলায়। আপনাকে বুঝতে হবে যে তারপরে আজকে শনিবার রোববার তারপরে আমরা ইনস্ট্যান্টলি পুলিশকে জানিয়েছি এবং তাদের সঙ্গে আমার পার্সোনালি কথাও হয়েছে। তারা দায়িত্ব নিয়ে বলেছে, তারা করবে। আপনারা ধৈর্য ধরুন, আমরা সব এগুলোর মধ্যে আমরা কোনো রকম করবো, সহযোগিতা করবো না, আমরা সম্পূর্ণভাবে তাদেরকে উৎখাত করবো। ব্যবস্থা করবো, ব্যবস্থা তো অনেক পরের কথা দিচ্ছি, আপনাদেরকে উৎখাত করবো।